আও ভাই, কি ব্যাপার? নদীর পাড়ে এমন নির্জন জায়গায় একা একা বসে আছো? আমার আর ভালো লাগে না রে। এই দুনিয়ায় আমার আর বাইসে থাকতে মন চায় না। বাইরে থাকতে কে কইছে? মরে যাও, একটা ফয়তা খাই। মজা নিস না রে। আসলে আমার কোনো কিছু ভালো লাগে না। কিন্তু কেন বলো তো শুনি। কি করলাম এই জীবনে? এত বড় হয়ে গেলাম, সাকসেসের দেখা পাইলাম না। বাবা ব্যবসা ধরাই দিল, সেই ব্যবসাটাও মনে কর গোল্লাই দিয়ে দিলাম। পরিবারের চাহিদা কত, না পারি ব্যবসা করতে, না পারি টাকা কামাইতে, না পারি পরিবারের কোনো চাহিদা মিটাইতে। কি করবো বাইচে থেকে এই দুনিয়ায়? এত সুন্দর জীবন, কি করলাম আমি? এই ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য মরতে যাচ্ছ? কি করবো ক? হতাশা চারপাশ দিয়ে এমনভাবে আঁকড়াই লাগছে, ছাড়তেছেই না। এদিক পরিবারের লোকজন কত আশা করে রয়েছে, কিভাবে মুখ দেখাবো তাদের? হতাশ হইতেছো কেন আবু ভাই? আজকে তোমার কাছে নাই তাতে কি? 2 দিন পর কি আল্লাহ তোমারে দিবে না? তার জন্য তুমি ভাইঙা পড়তেছো? হতাশা এটা তো আমাদের জীবনেরই একটা অংশ। এই ব্যাপারে আমাদের ইসলাম কি শেখায়? ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। আবু ভাই, তুমি কি জানো না আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে গেছেন? আল্লাহ যখন তার কোনো বান্দাকে প্রিয় করে নেন, তখন তার পরীক্ষা নেন। যে ধৈর্য ধারণ করতে পারে সে ধৈর্যের উপহার পান, আর যে অধৈর্য হয়ে যায় তার জন্য অধৈর্যের পরিণতি। আবু ভাই, যেহেতু তুমি এত হতাশার মধ্যে রয়েছো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য বড় কোনো উপহার রাখছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না। সূরা আল ইনশিরা আয়াত 5 ও 6 আল্লাহ কি বলেছেন জানো? কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি।